আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বপুরুষরা যে উদ্যোগ নিয়েছিলেন, শুধু দুই ভাইয়ের আকিকার জন্য গৌরগোবিন্দ আমাদের মুসলমান ভাই সেই ভাইয়ের বাচ্চাকে নিয়ে তার প্রাসাদে জবাই করেছিল। ফলে আমাদের পূর্বপুরুষ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই উনি গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশ আমাদের এই ভূখণ্ড তিনি স্বাধীন করেছিলেন এবং গৌরগোবিন্দকে পিছনের দরজা দিয়ে খেদায় দিয়েছে, বিতাড়িত করেছে। 1000 বছর পরে আবারও আমরা সেই শাহজালালের বাংলায়, ইয়ামানি রহমতুল্লাহ আলাই সিলেটে শুয়ে আছেন, শাহজালালের বাংলায় আবারও আমরা গরু জবাইকে কেন্দ্র করে যে প্রতিবাদ হয়েছিল, সেই প্রতিবাদের মোকাবেলায় আমরা আজকেও সেই বিজয় অর্জন করে আমরা গরু জবাই করতেছি। শোনেন, আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। আমাকে পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বলেছে আমার জন্য 100 টাকা হলেও 100 গ্রাম হলেও আমার জন্য গোস্ত রাখিয়েন। এটা ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির গরুর গোস্ত, তার খেয়াল এটা। আমরা এর মাধ্যমে কুড়িগ্রাম জেলার যে অশান্ত পরিবেশ ছিল, মুসলমানদের মাঝে অসন্তোষ ছিল, এটা শান্ত হয়েছে। ধন্যবাদ জানাই ইউনো মহোদয়কে, ধন্যবাদ জানাই প্রশাসনকে, ওসি সাহেবকে এবং ওলামাই কিরাম আর রাজনীতিবিদ যারা ছিলেন এই কাজটাকে সহজ করে দেওয়ার জন্য আপনাদেরকে জাযাকাল্লাহ ধন্যবাদ। সেই সাথে অমুসলিম ভাই বোন যারা আছেন, আমরা তাদেরকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমাদের আহার আমরা সংগ্রহ করতে চাই। কি বলেন? আসসালামু আলাইকুম। আজকে গরু জবাই করাতে আমরা মনে করতেছি যে ঈদের চেয়ে মানুষ খুশি হয়েছে। একটি কথা, একটি দাবি মানুষের, যে মুসলিম পার্টিতে কেন গরু জবাই করা হবে না। দীর্ঘদিন পর আমাদের গরু জবাই হচ্ছে, এজন্য এলাকা থেকে অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং সবাই গরু কেনার জন্য এসেছে, সবাই আনন্দ ফুর্তিতে চলে এসেছে। এখানে কোনো হাঙ্গামা, মারামারি, ঝগড়া বিবাদের জন্য আসে এখানে সম্প্রীতি তাদেরকেও একটা খাসি হাতিয়ে দেওয়া হবে, আমাদেরও 2টা গরু জবাই করা হবে। এখানে কোনো হাঙ্গামা নেই। হাঙ্গামা মূলত আমাদের এই কতগুলো মুসলিম থেকেই এটা উৎপন্ন হয়েছে। হিন্দু মুসলমান এখানে কোনো হাঙ্গামা নেই। ভাই টুকরা দিবেন, সাথে দেখা নিবেন।